ছাত্র জনতার অভ্যুত্থানে শুধু শেখ হাসিনাই নয়, পালিয়েছে আওয়ামী লীগের প্রথম সারির সব নেতাই। আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলির নির্দেশ দেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন আত্মগোপনে। যদিও অনেকের ধারণা ৫ আগস্টের পর ভারতে পালিয়েছেন তিনি। এতদিন চুপ থাকলেও এবার বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পলাতক এই সাবেক মন্ত্রী। আর তার সেই সাক্ষাৎকারটি ফেসবুকে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সোহাগ বিশ্বাসের রিপোর্ট। দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদ ছেড়ে দেয়াই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন একমাত্র পথ বলে মন্তব্য করেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতা ও ছাত্র আন্দোলনে গুলির নির্দেশদাতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। এই সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাক্ষাৎকারে ইউনূসের উদ্দেশ্যে সাবেক এই মন্ত্রী বলেন, মোহাম্মদ ইউনূস চেয়ারে বসার কোনো অধিকার নেই, তিনি কোনো নেতা নন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। আমাদের দেশে একটা অদ্ভুত ঘটনা ঘটছে, বাংলাদেশে একটি অদ্ভুত উদাহরণ রয়েছে। ইউনূসের উচিত পদত্যাগ করা এবং আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে নির্বাচনে লড়াই করার সুযোগ দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে দেয়া, এটাই একমাত্র উপায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আওয়ামী লীগের পতনের বিষয়ে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি 10 বছর 6 মাস বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। আমি এই সময়ের মধ্যে অনেক ঘটনা দেখেছি। আমি নিজেও 5 থেকে 6 আগস্ট ঢাকায় ছিলাম এবং 7 আগস্ট বাড়ি থেকে বের হয়েছি। গোয়েন্দা ব্যর্থতার বিষয়ে শেখ হাসিনার সাবেক এই মন্ত্রী বলেন, আমি একমত যে একটি গোয়েন্দা ব্যর্থতা ছিল, যা ইচ্ছাকৃতভাবে হোক বা অন্যভাবে হোক, কিন্তু এটিও একটি সামরিক অভ্যুত্থান ছিল। সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট রয়েছে, যা হলো ডিজিএফআই। তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করেন। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। এমনকি পুলিশ গোয়েন্দা বিভাগও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে থাকে। শুধুমাত্র গোয়েন্দা প্রতিবেদনের সারসংক্ষেপ যা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হয়। ভারত কিভাবে এই সংকটে সাহায্য করতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, আমি স্বাধীনতা যুদ্ধে কমান্ডার ছিলাম, তাই আমি জানি 1971 সালে ভারত বাংলাদেশের জন্য কি করেছে। আমি স্বীকার করি যে বাংলাদেশকে সাহায্য করার জন্য ভারত সর্বদাই পাশে রয়েছে। এখন ভারত কূটনৈতিক উপায়ে আমাদের সাহায্য করতে পারে। ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভুল এবং আগামী নির্বাচনে অংশ নেয়া নিয়েও কথা বলেন গণহত্যার নেতৃত্ব দেয়া এই সাবেক মন্ত্রী। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।